ঘরে মাত্র 1 কাপ আটা থাকলেই সকাল বিকেলের নাস্তা বা আটার বিস্কুট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ আটা দিয়ে মুচমুচে মজাদার আটার বিস্কুট রেসিপি। এই বিস্কুটগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার, আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই খুব সহজে তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আটার বিস্কুট তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি উঁচু করে 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ সাদা তিল, এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে ঘিয়ের পরিবর্তে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘির সাথে আটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানো যত ভালো হবে বিস্কুটগুলো খেতে ঠিক ততটাই মজার হবে। হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেশানোর পরে আটা যখন হাতে মুঠি করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। দেখুন, আটা হাতে মুঠি করলে সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে, তার মানে আটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ছোট একটা বাটিতে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ পানি। চিনি আর পানি একই পরিমাণে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি একেবারে গলানোর দরকার নেই, শুধুমাত্র চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এই চিনির পানি দিয়েই আটার ডো তৈরি করে নিব। এবার আগে থেকে রেডি করে রাখা আটার সাথে অল্প অল্প করে চিনির পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো পানি একবারে অ্যাড করা যাবে না, তাহলে আটার ডো একেবারেই নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে চিনির পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডো একেবারে নরম হবে না, অনেকটা টাইট ফিট করেই তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ আটার এই ডো তৈরি করতে আমার 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আটার ডো যেন অনেকটাই টাইট ফিট হয়। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে ডো কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডো কতটা পারফেক্ট হয়েছে। এবার ডো একটা সমান জায়গায় নিয়ে নিচ্ছি। ডোর ওপরে সামান্য আটা ছড়িয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারে পাতলা হবে না, কিছুটা মোটা করেই তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে রুটির সব দিকেই যেন এক সমান হয়। রুটি তৈরি করার পরের পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করে নিয়েছি। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। এবার বিস্কুট তৈরির জন্য একটা কুকি কাটার নিয়েছি। এরকম কুকি কাটারের সাহায্যে সবগুলো বিস্কুট কেটে নেব। হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে ছোট বয়মের যে কোনো মুখা দিয়েও এই কাজটি করতে পারেন। কুকি কাটারে সামান্য আটা লাগিয়ে নিয়েছি, এতে করে কাটার সময় কুকি কাটারের সাথে আর লেগে ধরবে না। সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি, এতে করে সবগুলো বিস্কিট দেখতে একই রকম হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশ রয়েছে এগুলো ফেলে দিব না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে বিস্কিট কেটে নেব। সবগুলো বিস্কিট আমি একইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি, এতে করে উপরে দেখতে আরও অনেক বেশি সুন্দর হবে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন। এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল গরম হয়ে গেছে। একটা একটা করে বিস্কিট গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। বিস্কিটের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে বিস্কিটগুলো ভাজতে হবে, এতে করে অনেক সুন্দর কালার আসবে। চুলার হিট একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে। চুলার হিট কমিয়ে সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, এতে করে বিস্কিটগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এই বিস্কিটগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন বিস্কিটের উপরে অনেক সুন্দর কালার চলে আসছে। বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো বিস্কিট তুলে নিচ্ছি। বিস্কিটগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা ক্রিস্পি। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।